নমস্কার। আজ এক্সেলের ৪টি ফর্মুলা বা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করব। ভিডিওটি আশা করি ভালো লাগবে সবার। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমটি হলো অটোমেটিক পার্সেন্টেজ বা পিএফ ক্যালকুলেশন। আপনি যে কোনো রকমভাবে ক্যালকুলেশন করতে পারেন বা পার্সেন্টেজটাও আপনারা কীভাবে বের করবেন সেটাই মূলত এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তারপর আছে কন্ডিশনাল ফরম্যাটিং, টেক্সট টু কলাম, ডেটা ফিল্টার এবং পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে আরও জিনিস দেখাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আসছি অটোমেটিক পার্সেন্ট ক্যালকুলেশনে। আমি একটা ডেটা এখানে নিয়ে নিয়েছি এক্সেল শিটে আগে থেকেই। এইবার এই ডেটার মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক স্যালারি সবার এখানে ইনপুট করা রয়েছে। এবার এদের প্রত্যেকের মধ্যে থেকে এক একজনের বেসিক স্যালারি এক এক রকম। এদের প্রত্যেকের মধ্যে থেকে যে কোনো একটা পার্সেন্টেজ, হয় 9 না 12, যে কোনো একটা পার্সেন্টেজ আমি বের করব কিভাবে। তো এর জন্য সাইডে আমি একটা কলম নিয়ে নিলাম। কলম নেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম পিএফ। আপনারা যা খুশি লিখতে পারেন। এখানে আমি 12% করে দিলাম, যে 12% হিসাবে পিএফ কাটবে। 12% করে দেওয়ার পর এখানে আমি যে ফর্মুলাটা আছে এখানে আমি ফর্মুলাটা দিয়ে দেব, ইকুয়াল টু, আমরা সিলেক্ট করছি বেসিক স্যালারিটা, তারপর গুণ কত পার্সেন্টেজে আপনি করতে চাইছেন। এখানে আমরা 12 করেছি, তাই এখানে আমি 12 দেবো। এবার আমি এখানে পার্সেন্টেজের চিহ্ন দিতে পারি, বা আপনি যদি করতে পারেন যে ভাগ 100 সেটাও দিতে পারেন। দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর যেটা আসবে সেটা ধরে এরকমভাবে আপনি শেষ পর্যন্ত টেনে দেবেন। টেনে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে নির্দিষ্ট আকারে কিন্তু নির্দিষ্ট 12% দিয়ে সবার বেসিক স্যালারি এক এক রকম, সেই পরিমাণে চলে এসছে সবার 12% এখানে। এটা গেল কিভাবে আপনি পার্সেন্টেজটা বের করবেন। আপনি যে কোনো ফিগারের উপরে এই পার্সেন্টেজটা আমরা এভাবে বের করতে পারি। তারপর নেক্সট যেটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। অনেক ক্ষেত্রে অনেক কাজ করার জন্য লাগে। আমি এটা একটা ডেমো দিয়ে চেষ্টা করব, ডেমো দিয়ে বোঝানোর। যে অ্যাটেন্ডেন্স আছে এখানে 80%, 78%, 75, এরকম অনেক একটা ডেটা ধরেন আপনার কাছে আছে। তো আপনি কিভাবে বের করবেন যে বিলো একটা মার্ক আছে যে বিলো 90% বা বিলো 60% বা বিলো 80%-এর নিচে যেগুলি থাকবে সেগুলি অটোমেটিক লাল কালারের হয়ে যাবে। সেগুলো আপনি কিভাবে করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় ধরেন মার্ক পেয়েছে কেউ, পরীক্ষা মার্ক এত নাম্বারে কম পেয়েছে, তার পাশে লাল বা তার ফিগারটা লাল আকারে দেখা দিয়েছে, সেই খোপটা লাল আকারে আমরা করব সেই ফিগারগুলো। সেটা এই সব ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেখিয়েছি। তো আমরা এই খোপগুলোকে প্রথমে আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে আসার পর এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমরা যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যে হাইলাইট সেল রুলস বলে আছে, এখানে আসার পর আমরা লেস দেনে ক্লিক করব। এখানে লেস দেনে এখানে আপনি যেমনভাবে ক্লিক করবেন, যেমন ফিগার লিখবেন। ধরেন আমি এখানে 80% লিখছি। 80-র নিচে যেগুলো আছে সেগুলি রেড কালার হয়ে যাবে। এখানে কি কালার দিতে চাইছেন সেই কালার অনুপাতে আপনি যদি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। আমি লাইট রেড দিচ্ছি বা রেড টেক্সট দিচ্ছি, বা আপনি যেমন খুশি, বা রেড বর্ডার, যেমন খুশি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যাই হোক, আমি প্রথমটা দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিলো 80% নিচে যে সমস্ত ফিগারগুলি আছে সবারই কিন্তু লাল খোপ হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনারা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কাজ করতে পারেন। তারপর আসছে টেক্সট টু কলাম। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আপনার কোনো ধরেন এই যে এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলোকে আপনি দুটো খোপে ভাগ করতে চাইছেন। ধরেন সুজিত এক জায়গায় থাকবে, দাস এক জায়গায় থাকবে, বা এখানে প্রিয়া এক জায়গায় থাকবে আর সেনা এক জায়গায় থাকবে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য, দেখানোর জন্য এটা করছি। এখানে ধরেন কোনো কলম নেই, একই কলমের মধ্যে এটা লেখা আছে, বা একই কলমের মধ্যে এই সমস্তটা লেখা আছে, আপনারা আরেকটা কলমে নিতে চাইছেন। তো আপনারা কাজ করতে পারেন, এখানে আরেকটা কলম ইনসার্ট করে নিতে পারেন। রাইট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবেন, নতুন একটা কলম এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে আগে নামগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যাবেন ডেটাতে, ডেটা ট্যাবে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন টেক্সট টু কলাম বলে অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন যেটা সিলেক্ট আছে এটাই সিলেক্ট থাকবে, এবং আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো আছে, ট্যাব, কোলন, এই সমস্ত কিছুর
ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস ইত্যাদি আছে এখানে আমরা স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করলে দেখেন নামগুলো ঠিক এরকম হয়ে যাবে, যে সুজিত দাস, প্রিয়া সেন, রাহুল খান, এরকম হয়ে যাবে। যার পর আমরা এখানে নেক্সটে যদি ক্লিক করি, আর ফিনিশে ক্লিক করব, দেখেন নামগুলো এক জায়গা হয়ে গেছে আর টাইটেলগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইভাবে কোনো টেক্সট যদি থাকে লেখা, আপনার টেক্সট টু কলমে আপনারা কনভার্ট করতে পারেন বা নিতে পারেন। নেক্সট যেটা আসে ডেটা ফিল্টার, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এক্সেলের। এই ডেটা ফিল্টার করতে গেলে আপনাকে সমস্তটা আগে সিলেক্ট করতে হবে। আশা করি সিলেক্ট করতে হবে, আপনারা সকলে জানেন। মাউসের লেফট ক্লিকটা ধরে রেখে যে পর্যন্ত আপনার দরকার সিলেক্ট, সেটা পর্যন্ত টেনে নেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আবারও কিন্তু আপনাকে ডেটা ট্যাবে চলে আসতে হবে এবং আপনাকে জাস্ট এই ফিল্টারে ক্লিক করতে হবে। এই ফিল্টার ক্লিক করলেই কিন্তু এর কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। আর এরকম ধরনের তথ্য বা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপর আমরা যে কোনো একটা নামের এখানে আমরা ক্লিক করব, আমরা দেখব যে এই নামে কে কে আছে। প্রিয়া একটা নামই আছে, দেখতে পাচ্ছি। ঠিক তেমনি আমরা যদি মনে করি যে ডিপার্টমেন্ট ওয়াইজ দেখব, ডিপার্টমেন্টে এখানে আমরা ক্লিক করার পরে আমরা দেখব যে HR কে কে আছে। HR লিখে আমরা যদি ওকে প্রেস করি, তাহলে HR লেখাগুলো আসবে আমাদের এখানে। তো এইভাবেই কিন্তু আপনারা ডেটা ফিল্টারটা ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।